প্রণামিয়া শ্রীহরির পায়ে দাঁড়াইলাম এ সভায়। বিপক্ষের প্রশ্নের দিতে সমাধান, আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন মোরে দান্দিক পদ্ধতির কবিগান। দুইজনে করে দ্বন্দ্ব, আনন্দ পায় ভক্তবৃন্দ, কিন্তু দিতে হয় শুদ্ধ সমাধান। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটারই জবাব হবে। আমি আপনাদের বিমুখ করব কেন? যাদের কোলে আছে কচি চারা, একটু ঠান্ডা করে রাখেন তারা। ওরা তো বোঝে না কবিগানের ভাবধারা, কারে কয় কবিগান। দেখেন না কেমন লাফালাফি করে, চকলেট ভরে দেন ওর মুখের ভিতরে। হ্যাঁ, কারণ যে যাতে তুষ্ট হয় তারে দিলে দেখবেন তাই থেমে যায়, তাই না? যারা কবিগান শুনবার তরে কাছে কিংবা আসেন দূরে, প্রত্যেকের চরণ ধরে পুনঃ পুনঃ প্রণতি জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যাহতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরেতে পাই। ভালো আছেন? বসুন। হরিবল, বসুন। তাহলে প্রথম প্রশ্ন করেছিল দান সূক্ষ্ম শব্দ বসালো কেন? আমি তার দিলাম সমাধান, যে যতদিন সনাতন ছিল, যে পবিত্রতা তার মধ্যে দেখা গেল, হিন্দু ধর্ম যেখান থেকে নামকরণ হয়েছিল, ওর মধ্যে কিছু আবর্জনা ঢুকে গেল, ওইগুলো পরিষ্কার করবার জন্য এসেছেন দয়াল হরি চাঁদ। ওইগুলো পরিষ্কারের জন্য প্রথম এসেছিলেন শ্রী চৈতন্য, কিছুটা আভাস দিয়েছিলেন কৃষ্ণ ভগবান। কারণ পঞ্চপাণ্ডবের ঘরে যেদিন কৃষ্ণের আদেশ অনুসারে হবে বৈষ্ণব সেবার আয়োজন, তাহলে দিতে হবে বৈষ্ণব সেবা। যুধিষ্ঠির বলল, সেই বৈষ্ণব কে বা, কাকে আমি করব নিমন্ত্রণ? কৃষ্ণচন্দ্র ডেকে কয়, আসে এক মুসির তনয়, রুইদাস মুসি যেইজন। কেন কোনো বামন ছিল না? কায়দা আছে। বলে ওই যে রুইদাস মুচির ছেলে, তাকে এনে নিমন্ত্রণ করে খাবার দিলে, সেবা দিলে পরিপূর্ণ হবে বৈষ্ণব সেবন। দেখেছেন, এটাও একটা বড় ব্যাপার, কিন্তু কম কথা নয়। ওই সময় স্বয়ং কৃষ্ণ গিরিধারী একজন মুচির ছেলে নিমন্ত্রণ করায় এনে পাণ্ডবদের বাড়ি, এবং তাকে সেবা দিয়ে তার প্রসাদ পায়। এত সহজ ভাববেন না নে। আমি অসীম সরকার কথাটা বলা দরকার। আজ থেকে 40 বছর আগে প্রথম যখন গেলাম বৃন্দাবনে, আমি চা খাওয়ার পরে শুধু পৈতা নাই আমার শরীরে, এই জন্য ওই চায়ের কাপ ধুইয়ে দিয়ে আসতে হয়েছিল আমার দোকানের ভিতরে। বুঝতে পারিছেন? অত সোজা না। তাহলে বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সেই সময়ের যেসব কথা, যিনি কৃষ্ণ জগতে পিতা, তিনি কিন্তু প্রথম ইশারাতে দেখাইতে চায়, অন্তর দিয়ে দেখো ভেবে বিশুদ্ধ প্রেম ভক্তি থাকলে মুচির ছেলেও বৈষ্ণব হবে। শুধু ব্রাহ্মণই শ্রেষ্ঠ নয়। বোঝা গেল? চৈতন্য যখন এলো, তিনি এসেও ধাক্কা খেল। তারপরে এসেছে হরি দয়াময়। এইগুলোকে পরিষ্কার করার তরে শ্রীহরি এসেছেন এবারে। এই জন্য সূক্ষ্ম শব্দ ব্যবহার করে, আমার তারক রস নাই, যে সেই সূক্ষ্মটুক ধরে তুলে সকলের কাছে দিলে, ওইটুকু যদি মেনে চলে বিশ্ববাসী লোক দলে, তাহলে মানুষের অভূতপূর্ব কল্যাণ হবে সুনিশ্চয়। বসে শোনেন জ্ঞানবান, আমরা শুধু বিভিন্ন রকমের পোশাক পরিধান করি, সব ধর্মীয় গুরু সম্প্রদায় করি না? দেখবেন যে যে স্কুলে ভর্তি হবে সেই সেই স্কুলের পোশাক পাবে। এখন পোশাক সর্বস্ব ধর্ম হয়ে গেছে। কয় ও কি? কয় ও আচার মালা। দূর শালা, নাই তুলসীর মালা নাই, হবে না। ও কি? তুলসীর মালার দল, হবে না। হ্যাঁ, দেখলাম এক কবি, সে কবি গান গাচ্ছে আর সে বলছে, ওটা আবার ফেসবুকে ছেড়েছে, দেখলাম
ওনার বাড়ি নাকি কোন বৈষ্ণব গিয়ে বলছে জয় রাধে জয় রাধে, আর ওনার মেয়ে নাকি বলছে আমাকে বাড়ি বাঁধে, আমরা মতুয়া। শুনছ? রাধে বললে যদি তোমাকে বাড়ি বাদ পড়ে, তাহলে রাধাকৃষ্ণ প্রেমের কথা কেন লিখলেন তারক গোসাই কলম ধরে? রাধাকৃষ্ণ প্রেমের তত্ত্ব নিয়ে কেন অশ্বিনী গোসাই গান রচনা করে? অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো বলার ভাব, মুক্তির আশা আসো বসে হলো না সেই ভক্তি লাভ। আছে না কি? তাহলে প্রশাসনের নারী নরে মানুষকে যদি এইভাবে আঘাত করে, তাহলে মিলন হবে কি প্রকারে? হরিচাঁদ ঠাকুর কাউকে আঘাত করবার তরে তো আসে নাই। উনি মনে মনে চিন্তা করে যে সূক্ষ্ম তত্ত্বটা মানুষের কাছে দেব ধরে আমি বিশ্ব মানবের কল্যাণ করতে চাই, কাউকে তো আঘাত করেন নাই। বসে শোনেন জ্ঞানী দল, এই মতুয়া শব্দটা আগে গালাগালি ছিল, তারপরে তো এটা সম্প্রদায় হলো। আমি বলি সবার বরাবরই, একদিন হরিচাঁদ ঠাকুর ভক্তবৃন্দ নিয়ে গেছে দাসবাড়ি। আপনারা তো জানেন দাসবাড়ির কথা। ওই বাড়ি গিয়ে হরিচাঁদ জগৎ পিতা, পরিষ্কার লেখা আছে হরিলীলামৃতের পাতায়, উনি কৃষ্ণ কথা আলোচনা করছেন। এক পাশে ব্রাহ্মণরা আছে, আর এক পাশে আমাদের নোমরা আছে, কিছু আরো অন্য সম্প্রদায় আছে। ব্রাহ্মণরা এসছে দেখি যশমন্ত ছেলে হরিয়া, সে কি বেড়ায় করিয়া, সে বলে কৃষ্ণ কথা কয়। বুঝেছেন? একেবারে লেখা আছে হরিলীলামৃতের পাতায়। হরিচাঁদ ঠাকুর কৃষ্ণ কথা বলতেছিল, এই সময় আরো 3 জন ব্রাহ্মণ এলো। তার একজনের খুব শারীরিক অবস্থা ভালো নয়, সে ছিল ব্যাধিযুক্ত। এইবার যখন হরিচাঁদ ঠাকুরের কাছে গেছে, 3 জন গিয়ে দাঁড়াইয়ে হরিচাঁদ ঠাকুরকে দেখছে। ওর মধ্যে একজন ব্রাহ্মণ হরিচাঁদ ঠাকুরকে করে দর্শন, তার এত ভালো লেগেছে, দেখিয়াছি হরির মূরতি, অন্তরে জেগেছে স্ফুরতি। এইবার কে শূদ্র কে ব্রাহ্মণ জাতি এই পথ তখন তার আর নাই। তখন সে পড়ল ঢলে হরিচাঁদের চরণ তলে, প্রেমানন্দে একবার হরি বলো ভাই। সেই সময় নমশূদ্রের পায়ে ব্রাহ্মণকে প্রণাম দেওয়া। একটা ব্রাহ্মণের ছোট্ট ছেলে, তাই নিয়ে আপনার বাড়ি গেলে কোনো বুড়োর গায়ে ওই পাও লাগলি তাও তো সে প্রণাম করবে না। ওরা কবে এই আমরা হচ্ছে কেউটো সাহেবের বাচ্চা, জানো, ছোট্টারও যেমন বিষ, বড়দারও তেমন বিষ, জানিস? ঠিক কইছি না বে? ঠিক কইছি? হ্যাঁ, যার ওই শরীর খারাপ ছিল ও তখন ডেকে বলল, রে তুই আসিস রোগগ্রস্ত অবস্থায়, আমার কথা নে, তাড়াতাড়ি এই মহামানবকে প্রণাম দে। যখন প্রণাম করলো পায়, প্রভুর চরণ প্রণাম পরশ করার পরে ধুলি টেনে যখন নিয়েছে শরীরে, তখন শরীর ওই জায়গায় সুস্থ হয়ে যায়। তখন ওই ঠাকুর মশাই বলছে এ সহজ মানুষ নয়। এই কথা বলে ধুলি নিয়ে 3 জন গেছে চলে, আর ওই বাউনরা সব উঠে পড়িছে। ব্রাহ্মণের প্রণাম নেয়, কারণ উনি নমশূদ্র। নমশূদ্র না, চন্ডাল। নমশূদ্র তো পরে হয়েছে, ওই টাইমে চন্ডাল। কি হরিচাঁদ জন্ম নিয়েছে তথাকথিত চন্ডালের ঘরে, নমশূদ্র নামটা তো আমার বাবা গুরুচাঁদ পরে করে নাকি? মিথ্যা কইছি? তাহলে চন্ডালের চরণে প্রণাম করিবে ব্রাহ্মণে, আর সেই প্রণাম করিছে গ্রহণ, অন্তরে করি ধারণা এর কাছে আমাদের থাকা উচিত না। এর সমাজ বন্ধ করো সর্বজন। এর নিয়ে সামাজিক আর পরিষ্কার লেখা আছে। নিয়ে আসবো, হরিলীলামৃতটা নিয়ে আসবো, ঘরে আছে আমার ব্যাগের মধ্যে, পড়িয়ে শুনাবো। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বললো একে নিয়ে করা যাবে না আর সমাজিতা। এ ব্রাহ্মণ বিরোধী মানুষ একজন, তাই যদি না হতো তাহলে চন্ডাল হয়ে ব্রাহ্মণের প্রণাম নিতে পারত। এরা হরি নামে মেচে যায়, এরা কয়জন মধ্য,
এই মতুয় 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 মতো বলে গালাগালি যায়। মতুয় মতুয় গালাগালি করিছে কত। তখন বলেছিল হরিচাঁদ, কি তোরা আলাদা সম্প্রদায় মতুয়া নামে হইবি আখ্যান। হরিবল। অন্তর দিয়ে দেখ ভেবে, যারা হরি নামে মেতে যাবে তারাই তো মতুয়া হবে বিশ্ববিদ্যমান। যা ওই যে এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখেছে, কি লেখছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি, যদি ধর্মী মতুয়ার বলি। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে বুঝাই বললাম আপনাদের ধারে সেই সূক্ষ্মটুকু তুলে ধরে বিশ্ব কল্যাণের তরে হরিচাঁদ ঠাকুর তিনি করেছেন দান। তাই কবি রসদাস তারক যিনি কলম ধরে লিখলেন, তিনি যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব দিতে এলেন দয়াল হরিচাঁদ। এটা হচ্ছে সূক্ষ্ম সনাতন তত্ত্ব। একদম যদি আবর্জনা না ঢুকতো তাহলে এসব আর বলা লাগতো না। ডাক দিয়ে বলে, তাই হরিচাঁদ নূতনকে দিল, শুনতে চাই, শোনো। নূতনের তত্ত্ব অনেক আমি গানের মধ্যে করেছি আলাপন, একদম আরো কথা দেব আমি বক্তৃতা। ইষ্টকে পেতে গেলে কি প্রয়োজন? সাধনা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে একটু করিবেন শ্রবণ। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। শাস্ত্রে রয়েছে লিখন, এই জগতে জ্ঞানী যারা নিরাকার ব্রহ্মবাদী হয় তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, ধ্যান করে সর্বক্ষণ। নিরাকার এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় দিবের শাস্তি। কিন্তু নিরাকার ভজনে পাওয়া যায় না স্বস্তি। মনে করেন আপনার একটা নিরাকার বিয়ে দিলাম, নিরাকার বউ এনে দিলাম, আপনি বাসরে যাই আতাচ্ছেন, বউ তো নিরাকার। হ্যাঁ, ফুলমালা কই কয় আমি তো নিরাকার। আনন্দ পাবেন? হ্যাঁ, কায়দা আছে। গল্পটা মনে পড়িছে, কব না? থাক, গল্প কব না। না থাক, আমি কব না। কব কতি করছ? ওই বুড়িও কয় কও কও, ভালো বুড়ি রে, তুমি আমার মালা দিলে না। দেখবেন যে যা বিক্রি করে বোঝা যায় তার ডাক ছাড়ার সুরের ভিতরে। যেমন যারা ছোলা ভাজা বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, ছোলা ভাজা কেমন যেন খেতে মজা। যদি ছোলা ভাজা নেবা, ছোলা ভাজা, ও ছাতা কিনবে না কেউ। দেখবেন যারা বিক্রি করে ডাব, তাদের বলার গোল গোল ভাব, ডাব ডাব ডাব, গোল গোল ভাব। ছোলা ভাজা খারাপ সে খারাপ চায়, এই চায় শুনলি মনে একটু এক কাপ খাইয়ে নেই না। একজন ওই কাপড় বিক্রি করে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে ডাক ছাড়িছে, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। কাপড় লম্বা, ডাকও লম্বা। যদি কয় কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় ভালো লাগে না। কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় আবার নেবেন, এর যোগ করে দিয়েছে। বুঝতে পেরেছে? রাজার রানী বসা ছিল, রানী যখন ওই ডাক শুনতে পেল, ডাক দিয়ে বলে, রাজার ঠাই, আমি বলি তবস্থলে জীবন ভরে কত কাপড় আমারে কিনে দিলে, কোনোদিন একখান চোপড় কিনে দেও নাই। তাই শুনে রাজামশাই কাপড় চোপড় আলাদা ডাক দেয়, এ ভাই এদিকে আসো, কি চোপড় কত করিয়ে? আপনি কন কি? আমি কই কি না তুমি কন কি? তুমি বললে না কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। ওটা তো কথার কথা, ভাত টাত পান টান গান টান কাপড় চোপড় দিতে পারবি না তো বলছিস কেন? ও যে কাপড় বিক্রি করে সে আবার সম্প্রদায়ে নয়াকারে না পয় রসিকারে পি আত্ম। জম্বের বুদ্ধি ওর মধ্যে।
মাইরি মানসি কয়, আমি বাবা যাই, আমি জানি, আমারে যেন দোষ দিয়ে না গায়ে, আমি পাগল মানুষ। কয় না নাকি ওনাকে নাকি 16 চুম্ব বুদ্ধি থাকে। কেউ আছে নাকি এই জায়গায়? দয় ধর্মের করিমানা থাকলে কেউ রাগ করিয়ে না, অভিশাপ করো আমি যেন পরের জন্মে তোমাকে করে জন্ম নিই, ওতে আমার কিছু আসে যায় না। কারণ কি, তাহলে আর এত কষ্ট করতে হবে না, একবার খুরকেসি কিনে নেব আর ছোট্ট কাঞ্চা আমরা একটা ঘর নিয়ে বসে যাব, জীবনের কিচ্ছু কিনতে হবে না। লকডাউনই হোক আর যাই হোক, চুল দাড়ি কাটা বন্ধ থাকবে না, যাওয়াই হয়ে যাক ছাতা। জমিতে ফসল বনবে, ও ছাতা দেখা যাবে যে বন্যার জলে ভাসিয়ে যাবে, গজাবে না। সব কিছু না গজালিও এ গজানো বন্ধ হবে না, আমার পয়সা মাইর যাবে না। হরিবল হরিবল, কায়দা কত। ও মনে মনে ভাবে তাই রাজার কাছে কি করে পাই রেহাই। ও বলে, রাজা মশাই আমি একটু ভঙ্গি ভাঙ্গা করলাম, কারণ আজকে ভালো সোপর নাই। কারণ রানীকে দিতে গেলে একখান ভালো সোপর না হলে কি করে আমি রানীকে পড়াই। কয়, পূর্ণ করবি রানীর দাবি, বল তুই কবে সোপর দিবি। এই কথা কই না, একদম চোপড় দিয়ে দেবো তাহলে। ওই কাপড়ওয়ালা বলে, ভাবি রাজামশাই কিরকম দামের নেবেন। চোপড়ের দাম বেশি তো, তো কিরকম দামের হয়। নিচে 5 লাখ, 10 লাখ আছে, 20 লাখ আছে, 25 লাখ আছে। রানী কয় রাজার কাছে, আমি কম দামের তা নেব না, ওই 25 লাখের তাই দাও। কয়, রাজামশাই আমি গরিব মানুষ, 25 লাখের চোপড় কি আমারে বাকি দেয়, অন্তত 1,10,000 টাকা বায়না স্বরূপ অগ্রিম দেন আমায়। কয়, ঠিক আছে দিয়ে দিচ্ছি, দেখি তোর ঠিকানা পত্র দি, এই টাকা নে। 7 দিনের ভিতরে যদি চোপড় তুই না দিতে পারিস এই রানীর শরীরে, তোরে গর্দানে দিয়ে ফেলবো, মেরে একেবারে মাটি খুঁচিয়ে জ্যান্ত পুঁতে দেব। ঠিক আছে। কাপড়ওয়ালার বুদ্ধি পাকা, কায়দা করে নিল 10 লাখ টাকা। 7 দিবসের মধ্যে চোপড় করবে দান। ওই টাকা নিয়ে ফিরে গিয়ে তখন আপন ঘরে ভুট হয়ে খাটের পরে শুয়ে পড়ে। ওর গিন্নি তাই দেখতে পান। গিন্নি তখন কাছে গিয়া বলে স্বামীকে ডাক দিয়া, এইভাবে বদনখানা মলিনী করিয়া তুমি শুয়ে রয়েছ কেন। চুপ কর, কথা কইস না, মোটে 7 দিন বাঁচব, আমারে দিয়ে যা করার এই 7 দিনের মধ্যে করিয়ে রাখ। আসে বলতেছে যা করার মানে কি, বাসুর বোঝে তলের বুঝ। ভালো আজকে শ্রোতা পাইছি, ভালো গান কতক্ষণ হবে না তা করতে পারবো না। তা বলছে কি হয়েছে তোমার, বলো না কি হয়েছে, বলো না। বলে, তুমি তো আমার ঘরের ললনা, তুমি তো বলছো বলো না। আমি গেছিলাম এই কাপড় বিক্রি করবার তরে, বিক্রি করছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, জানো তো যে লম্বা কাপড় লম্বা ডাক ছেড়ে আমি করি বিক্রয়। কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। ওই ডাক শুনে রানী বলেছে রাজার সন্নিধানে, কত দিলে কাপড় কিনে। রাজা বলি, তব ঠাই আমি এবার একখানা চোপড় পড়তে চাই। রাজা আমাকে দিল ডাক, রাজার কথা শুনে লেগে গেল তাক। কি কয়ে, কাপড়ওয়ালা চোপড় চাই। আমি এত করে বুঝালাম রাজা মশাই রে, বোঝার কায়দা নাই, চোপড় দিতেই হবে। আমি কায়দা করে 10 লাখ টাকা অগ্রিম নিয়ে এসেছি ব্যাগের ভিতরে। আমি বলেছি ঠিক আছে, 7 দিবসের ভিতরে আমি চোপড় রানীমাকে দিতে চাই। রাজা ডেকে কয়, যদি 7 দিনের মধ্যে এই চোপড় না পরাতে পারিস রানীর গায়ে, তাহলে তোর গর্দান হবে সুনিশ্চয়। আমি 10 লাখ টাকা আগামও নিয়ে আইছি, এইটা নিয়ে ব্যাংকে রাখো, খবরদার সিট ফান্ডে যেন রেখে না। সারদা ভারদা কি কি কয়, ও ধার বানা, কিন্তু একেবারে গভর্নমেন্টের ব্যাংকে রাখবা, সেখান থেকে যেটুক সুদ পাবা। কারণ আমি তো চোপড় দিতে পারবো না, আমারে গর্দানে দিয়ে মেরিয়ে ফেলবেন।
ওই কথা শোনার পরে 10 লাখ টাকা গ্রহণ করে স্ত্রী বলে তখন স্বামীর দ্বারে, আচ্ছা তুমি যে আমারে আনলে বিয়ে করিয়ে, আমার উপরে তোমার একটা ভরসা কি নাই? কি ভরসা? শোনো, যে রাজা বোঝে না যে কাপড় থাকে চোপড় থাকে না, তারে ঠকাতি সময় লাগে না। তোমারে আমি বুদ্ধি জোগাই। কি বুদ্ধি? তুমি একেবারে সুন্দর একটা সুটকেস বানাবা, ঝকঝক ঝকঝক করবে, ওইটা তালা দিয়ে আটকানো থাকবে স্টিলের, ওইটা মাথায় করে রাজবাড়ি যাবে, এমন যেন অনেক ওজন, ওয়েট, অনেক টাকার চোপড় তো। যাই ওইটা রাজসভায় রেখে বলবা, রাজামশাই আপনি থাকবেন, রানীমা থাকবে, আর মন্ত্রী যেন থাকে এই সভায়। গিয়ে খালি বলবা যে আমি তালা খুলে ডালা তুলে চোপড় আমি দেখাবো, কিন্তু এই চোপড় দেখতে পাবে কারা? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যারা। যদি কারো মায়ের যৌবন বয়সে এতটুক ইন্টু বিন্টু থাকিয়ে বসে, তার চোখে এই চোপড় কিন্তু দেখতেই পারবে না। কই ওরে কবা, এই বুদ্ধি তো আমার মাথার মধ্যে নাই। বাহ বাহ, সত্যি তোর মতো স্ত্রী রে। ঠিক স্ত্রীর কথা মতো যথাযথ ওই সুটকেস তৈরি করেছে। 6 দিনের দিন রাজবাড়ি গেছে, গিয়ে মন্ত্রী, রানীমা, রাজামশাই বসে আছে। যা যা শিখাই দেশেও তাই তাই বলছে, রাজা মহাশয় চোপড় আমার এই সুটকেসের মধ্যেই রয়, আমি তালা খুলে ডালা তুলে বের করবো এই সময়, তবে এই চোপড় দেখতে পারবে কারা? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যারা। ঠিক আছে, প্রথম তালা খুলে ডালা তুলে বের করে মন্ত্রীর কাছে ধরেছে। দেখুন তো মন্ত্রী বর কেমন চোপড়। মন্ত্রী চাইয়ে দেখে তাই, হাতে কিচ্ছু নাই। তাহলে কি আমার মা ইন্টু বিন্টু করেছিল নাকি? কিন্তু মনে করি ভাবো না, রাজা রানীর সামনে আমার মাকে অসতী বানাবো না। মন্ত্রী ডেকে বলে, তাই অপূর্ব চোপড়, জীবনে দেখি নাই। বাবা বাবা, চমৎকার চোপড়, কায়দা লাগিয়ে গেছে। এইবার চোপড় নিয়ে রাজার কাছে ধরেছে, রাজা মহাশয় দেখুন তো এই চোপড় আপনার পছন্দ হয়? রাজা সেই দেখে তাই, ওর হাতে তো কিচ্ছু নাই। তাহলে কিচ্ছু না থাকলে পরে মন্ত্রী দেখলো কেমন করে, তাহলে আমার মা বুঝি যৌবন বয়সে। আমি মনে করি ভাবো না, আমার মাকে আমি অসতী বানাবো না। রাজামশাই বলে, চমৎকার চমৎকার হয়েছে চোপড়খানা, দেখো রানীর পছন্দ হয় কিনা। এইবার ওই চোপড়খানি হাতে নিয়ে বলছে, ও মা রানী, দুইজনের তো খুব পছন্দ হয়, তোমার পছন্দ হবে নাকি আমার কাছে বলো দেখি। রানীর কাছে চোপড় ধরে কয়, রানী মাতা দেখে তাই, হাতের মধ্যে কিচ্ছু নাই। তাহলে মন্ত্রী রাজা দেখলো কোন কায়দায়? তাদের ওদের মা তো সতী ছিল, তাইতেই ওরা দেখতে পেল। জানি না আমার মা কার সঙ্গে প্রেম করে বেড়ায়। আমি মনে করি ভাবো না, আমার মাকে অসতী বানাবো না। রানী বলে, অপূর্ব চোপড়খানা আনিলে হেথায়, কি সুন্দর। আরো দেখি, বাহ, 7টা রং চোপড়ের ভিতরে। রানী একটু বেশি বেশি করে দেখতেছে মারে সতী বানাবার তরে। বা বাবা, বেনি আসহ কলা, বা বা, চমৎকার চোপড় বটে, আনিলে আমার নিকটে, আনন্দ তাই হয়েছে উদয়। ওই কথা শোনার পরে রাজা মনে চিন্তা করে, এইবার রানীকে ফেলবো বেকায়দায়। রাজা বলে, রানী তুমি কথা ধরো, তোমার এই কাপড় খুলিয়ে চোপড় পরো। কায়দা কায়দা।
রানী তখন পড়ল বেকায়দায়। রানী ডেকে বলে, তাই ওই সোপড় ভাঙার আমার ইচ্ছা নাই, ওটা আলমারিতে জীবন ভরে রাখতে অভিপ্রায়। নিরাকার সাধনা যাহা সোপড়ের মতো তাহা, বুঝতে পারছেন? ওটা পড়া যায় না কোনোদিন ও গায়। তাই জ্ঞানের জগতে থাকে যারা, নিরাকারবাদী হয় তারা, আর যোগের দ্বারায় আত্মা দেখতে পায়। কিন্তু ভক্ত যারা ভক্তি বলে, ভাসিয়া তুই চোখের জলে। কৃষ্ণ বলে হরি বলে করে আকর্ষণ। শোনো তোমরা ভক্ত যত, নিরাকার হয়ে ঘনীভূত, কৃষ্ণ হরি রূপে এসে দেয় দর্শন। ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে, হরি বলো হরি বল। এই লীলা করতে এসেছে যশবন্ত নন্দন। যেমন বৃন্দাবনে কৃষ্ণ এলো, কত লীলা করেছিল, একবার হরি হরি বলো ভক্তগণ, হরি বল। তাহলে এই যে ভক্তির সাধনা, এরে কয় একমাত্র সনাতন ধর্মে পাওয়া যায়, অন্য ধর্মে ভক্তির সাধনা নাই। তাই দাঁড়িয়ে বলি সবার ধার, তাদের আল্লাহ গড নিরাকার, আর সনাতন ধর্মের সাকার পূজা করে দেখি ভাই। বুঝতে পারছেন কি? কারণ এই ভক্তির সাধনা আছে বলে সাকার মূর্তি গড়ে পূজা দেয় তার চরণ তলে। তাকে পেতে গেলে, আমা মা কথাটা শোনো আজকে, আরে কখর মতো বুঝাস। তাহলে সেই ঈশ্বরকে যদি পেতে হয়, একমাত্র প্রেম ভক্তিতে পাওয়া যায়, অন্য কোনো পথে কিন্তু হয় না ঈশ্বর দর্শন। এইটা হচ্ছে মূল কথা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, অতি সহজে কেমনে মিলিবে প্রেম ধন। তাহলে সেই প্রেম কিসি মেলবে? তুলসীর মালা নিলে, আচার মালা নিলে, না রুদ্রাক্ষের মালা নিলে, না বড় বড় চুল রাখলে, না গেরুয়া বসন করলে? না না, ওটা তো বহিরঙ্গীয় পোশাক বটে। আমি বলি সভা তটে, সেই প্রেম ভক্তি কিসে ঘটে? আগে বাক্যটা সত্য করতে হয়, আর রক্ষা করতে হয় পিতৃধন। বসে শোনেন জ্ঞানীজন। এই জন্যে আমার অশ্বিনী গান করেছেন বিরচন। দেখেন হরিসঙ্গীতের পাতায়, সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে কি? জোরে কও, কেউ জানো না? পিতৃধন। পিতৃধন মানে কি? ঘরবাড়ি, সম্পত্তি। যার এক বিন্দুর দ্বারায় তোমার ওই দেহটা গঠন হয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে বাসর ঘরে গেল যে সময়, মাতা পিতা মিলন হলো, পিতার পিতৃসত্য নেমে এলো। মা তাই ধারণ করেছিল, যাকে স্পার্ম আর ওভামের মিলন বলা হয়। ডিম্বাণু শুক্রাণুকে গ্রহণ করে, জানেন যত নারী নরে, ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারায় ওই অন্ধকার ঘরে ধীরে ধীরে এই দেহটি ঈশ্বর তৈরি করে। দেখেছেন ঘটনা কোথায়? তাহলে মূল কি? মাতা পিতার দুই শক্তি, তাই তো নাকি? তাহলে এই যে পিতৃধন যদি কেউ রক্ষা না করে, ওই ধন যদি বেভিচারে নষ্ট করে ফেলায় চরাচরে, তার দ্বারাই কিন্তু প্রেম ভক্তি পাওয়া সম্ভব নয়। তাহলে প্রেম ভক্তি পেতে গেলে প্রথম যে সত্য কথা বলে এবং পিতৃধন রক্ষা করিয়ে চলে, একমাত্র সেই মানুষ যদি হরি হরি বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, তার হতে পারে প্রেমের উদয়। বোঝা গেল কি নাকি? তাই নাহলে প্রেম হয় ক্ষণিকের তরে হয়। হরি নামের তো একটা ক্রিয়া আছে, ক্ষণিকের তরে প্রেম হয়, আবার ওখান থেকে বেরিয়ে গেলে ওই প্রেম বাতাসে উড়িয়ে চলে যায়, কর্পূর ওড়ার মতো। বুঝতে পারছেন? যেই ওই আসর ছেড়ে, মাতাম ছেড়ে ফিরে যাবে আপন ঘরে, যে হাত দিয়ে প্রেমের দ্বারায় ভক্তকে জড়িয়ে ধরে, সেই হাত দিয়ে আর এক নিজের বাইকে বাড়ি মারে। ঠিক কলাম না বেঠিক কলাম?
তাহলে প্রেম টেকসই হলো না। এই জন্যই লেখা আছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে। আহারে, তাহলে প্রেম তোমার আসে, কিন্তু ওই প্রেম যাচ্ছে কাম সাগরে ভেসে। কেন? তুমি তো আমার হরির বাণী পরিশুদ্ধভাবে মানিয়ে চলনি কখন। হয়তো ভক্ত সঙ্গে যখন গেলে তখন প্রেমানন্দে হরি হরি বল বলে সেই প্রেমের বাতাস লাগলো তোমার গায়ে, তাই মাতাম খোলা ছিলে যতক্ষণ, কেন্দ্রে আকুল হলে ততক্ষণ। আবার যখন ফিরে এলে তোমার আঙ্গিনায়, গিয়ে দেখো তাই, আর তোমার সেই প্রেম নাই। এই প্রেম স্থিতি লাভ করে মহাশয় কিসের দ্বারায়? যদি সত্য রক্ষা করে, যদি পিতৃধন রক্ষা করে, তাহলে ওই প্রেম গাঢ় হয় ভিতরে। বোঝা যাচ্ছে? তাহলে সেই প্রেম সহজে কিসে পাওয়া যায়? বৈষ্ণবেরা নামের মালা জপে সর্বদাই। আমার কাছে বলুন দেখি, নাম জপলে প্রেম হয় নাকি? আজ পর্যন্ত দেখেছেন কি যে নাম জপছে আর কেউ কেঁদে আকুল হয়ে যায়? দেখেছেন? কেউ দেখবেন না, কারণ নামে গুণাধিক লক্ষ্য থাকে। জ্ঞান না থাকলে গুনতে পারে না, আর জ্ঞান থাকলে প্রেম হয় না। এই জন্য অশ্বিনীকর্তা লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। তাহলে তোমার কি হতে হবে? মতুয়া হতে হবে। মতুয়া মানে কি? মেতে যেতে হবে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, গুণাগুণের দিক লক্ষ্য থাকবে যতক্ষণ ভগবানের দেখা পাবা না ততক্ষণ। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো করে আমি বুঝতে পারবো না। চণ্ডী পাঠ করে যতদিন কালী পূজা থাকবে চরাচরে, মা কালী কোনোদিন আসবে না তার দ্বারে। যে লোকটা চণ্ডী পড়ার মতো ক্ষমতা ছিল না মশায়, তার নাম কি? সে লেখাপড়া জানতো না, কি নাম? কিন্তু মার সাথে কথা কয়, কি নাম? রামকৃষ্ণ ঠাকুর। আরে কপাল, ক খাও জানতো না, শুধু মা 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 বলে ভাসিয়া দুই চোখের জলে মাটির মূর্তি মৃন্ময়ীকে চিন্ময়ী করে এনেছে তার ধারে একমাত্র ভক্তি প্রেমের দ্বারায়। বুঝতে পারছেন কি বলছি? বসে শোনেন শুধু সৎ। এইটাই হচ্ছে মতুয়া মত। ইষ্ট নামে মাতোয়ারা হয়ে যেতে হয়। এই জন্যে জয়ডাঙ্কা, কাসর, শিঙা, বাইরের কোনো শব্দ যাতে না আসে, তার জন্য জোরে জোরে জয়ডঙ্কা, শিঙা, কাসর বাজাই এসেছে। তার মধ্যে হরিনাম করিছে কীর্তন। ওই কৃষ্ণ নামে প্রেম পেতে গেলে ওটা রাগ রাগিনীতে না করিলে এক ফোঁটাও চোখের জল হয় না, পতন হবে। যখন রাগিনীতে টান দেবে, রাগ রাগিনীর সুরে চোখের জল ঝরে। শুধু মালা জপলে পরে কি আর প্রেম বাজারে যাবে? এই জন্য হরিচাঁদ ঠাকুর যিনি প্রেম পাওয়ার সহজ পথ দিয়েছেন, তিনি আসো সবাই মাতাম দাও, হরি বল হরি বল হরি বল। দেখেছেন? আর কি? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। কেন? তারক গোসাই লিখলেন কলম ধরি, একখানা গানের আয়োজন করি, তার মধ্যে দিয়ে আমার সমাধান দিতে আছে অভিপ্রায়। হ্যাঁ, বল হরি বল। ওরে কবে সিধা মোড়া কান্দি, যাব রে ওরে আমার পরাণ, কান্দে।
চাঁদ দেবো ও হরি হরি সে যে প্রেম জলধি হরে দিন আমার ওরা কান্দি মানুষ রতন ওরে করমন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতন আমার ওরা কান্দির মানুষ রত ওরে করমন সে মানুষের যতন বন্ধু কেউ নাই কাহারি মতন যতনে ঘরে মিলিবে রত হরি হরি বল হরি বল ঘরে তা
কলিজীবে দিতে পারে পথ, আমার ওড়ার কান্দি সহজ সহজ সরল মত পথের পরে এক হরি নামে এই সনাতন ধর্মের নাম হিন্দু ধর্ম হওয়ার পরে জন্মসূত্রে যে বর্ণ পরিচয় হয়ে পড়ে, শূদ্রের ঘরে জন্ম নিলে সে শূদ্রের ছেলে, ব্রাহ্মণ কুলে জন্ম নিলে সে ব্রাহ্মণ। আজকে এবং বিভিন্ন শাস্ত্রগ্রন্থ লিখে এই শূদ্রদেরকে যেভাবে বঞ্চনার চোখে দেখা হয়েছে, ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, মানব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। মনুসংহিতা পড়ে দেখবেন কি বাজে বাজে কথা লেখা। বাবা, ব্রজপ্রেম যে কি জিনিস, ঈশ্বরীয় আনন্দ যে কি, এইটা বোঝা শিখেছে যারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ। অধিকাংশ মানুষ বোঝা শিখেছে, কিছু মানুষ পেয়েছে চৈতন্য মহাপ্রভু আসার পরে, আর অধিকাংশ মানুষ বাবা হরিচাঁদ ঠাকুর আসার পরে। হরিচাঁদ ঠাকুর আসার আগে একটা নমশূদ্র গোসাই দেখাতে পারবেন? সে কৃষ্ণ ভক্ত হোক আর রাম ভক্ত হোক আর যাই হোক, দেখাতে পারবেন না। তাহলে হরিচাঁদ ঠাকুর এমন কি দিল যা পেয়ে এরা হরিনামে মাতোয়ার হয়ে সেই ব্রজ প্রেমের রসানন্দে ডুবে গেল। আগে তন্ত্র মন্ত্র দিয়ে ভরা ছিল। ঠাকুর এসে কি বললেন? কোনো মন্ত্র জপতে হবে না, শুধু হরিনাম। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, অকামনা ভক্তি শ্রীমতী রাধারানীর। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। পরিষ্কার। তাহলে ব্রজ উপাসনাটা কি? বেদ বিধির উপর। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। এই বাচ্চা বয়, এই বেদ বিধির উপরে প্রেম ভক্তির বাজারে যেতে বলছে। বাবা বুঝতে পারছে? যেমন এই বেদাতীত ভজন করেছিল ব্রজের কয়েকজন। বলে গেছে না যে তোমাকে মধ্যে পাগল কেন, আমাকে মধ্যে পাগল। গোড়ার পাগল কে? বলেন তো, হরি নামে সর্বপ্রথম পাগল নাম পেয়েছে কে? দেখি আপনারা বলতে পারেন নাকি? কে? শিব। পাগলা বলা ওইটা হচ্ছে আগের গোড়ার পাগলা। সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে হরি নামে পাগল হয়ে ঘরে। আর সেই শিব ঠাকুরই এবার শ্রীহরির সন্তান রূপে এসে জন্ম ধরে। বাবা গুরু চাঁদ হয়েছে, দেখেছেন? তাহলে প্রথম পাগল কে ছিল? শিব ঠাকুর।
দ্বিতীয় পাগল কে ছিল? এই যে মতুয়া, বীর হনুমান, রাম নামের পাগল। হনুমান আজকে কি বার রে? কয় রাম বার। কোন তিথি? রাম তিথি। যাচ্ছ কোথায়? রামের দেশে। রাম ছাড়া কিছু বলবে না। হনুমানের হৃদপঞ্জরে, হৃদয় পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি দেখায় বক্ষ চিরে। হরি বল, হরি বল, হরি হরি বল। আরে তারপরের পাগলকে? পাগলি শ্রীমতী রাধারানী। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা? পাগলিনী রাধা কাঁদে, আর কাঁদে যমুনা। এরা কিন্তু বেদ বিধির ধার ধারে নাই। বেদ বিধির ধার ধারলে গভীর রাত্রিকালে কৃষ্ণের বাঁশি শুনে জঙ্গলে যাওয়া যায় না। যায় সমাজের দিক তাকালে নূতন বউ ঘর ছেড়ে মতুয়ার দলে গিয়ে মাতাম দেওয়া যায় না। কথা কন ঠিক কিনা? মেতে যাচ্ছে, বুকের কাপড় কোথায় গেছে ঠিক নেই, মাথার কাপড় তো নাই। হয়তো স্বামীকে প্রণাম দিচ্ছে, স্বামী আবার স্ত্রীর পায়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে, মাতার হয়ে যাচ্ছে। শিষ্য গুরুকে প্রণাম দিচ্ছে, গুরু শিষ্যের চরণে পড়ে হ্যাঁ গড়াগড়ি দিচ্ছে। ওরে কি প্রেম বাজাবে! মীরাবাই অনেক আগে বলে গেছে, নিদ নাহানে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানর হই, তুলসী पूजने से हरि मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो मुई पूजी पहाड़, तीनों भगने से हरि मिले तो बहुत मिले औजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत वत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। আজকে একেবারে যাদের নিচু করে রেখেছিল সব দিক দিয়ে, আজ তারা বাকসিদ্ধ মহাপুরুষ, আজ তারা ব্রজ প্রেমের প্রেমী। আবার তারক কোথায় লিখেছে, তারক কয় পাগল যারা গোপী তারা ধরিকে তোরা ওই পাগলের প্রেমানন্দে হরি হরি বলে। আরে হরিব হরিব, নারী পুরুষ জ্ঞান থাকে না, বেদ বিধির ধার ধারে না, সেই প্রেম সাগরে যখন ডুবে যায় প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই চোখের জলে এক অনাবিল আনন্দে তখনে পৌঁছায়। অতি সহজ সরল মন কলিজীবে দিতে পারের পথ, আমার ওরা কান্দি সহজ, ওরে সহজ সরল মন পথের পরে এক হরি নামে এর ওই রথে উঠল মৃত্যু মৃত্যুঞ্জয় গো
যে তাহারে দেখেছে একবার ওরে ভুলে থাকে সাধ্য সাধ্য আছে কার সে তো নয় নিজের বাধ্য তার দিয়ে হরিচাঁদের উপর হরি বলো ওরে তার এই জীবনের ভার গো জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ প্রেমানন্দে হরি হরি ওরে দিয়ে হরিচাঁদের উপর চাঁদের উপর জীবনের ভার গো ওরে নিত্যানন্দে চিত্ত যে তাহার দোলে হরি বলো যেজন পারে তারে ডাকিতে ওরে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঝরে তার যুগল আখিতে হরি বলো হরি বলো ওরে যেজন পারে তারে ডাকিতে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ধরে তার যুগল আখিতে আরে ওরে পাগলে বিজয় বলে দিন থাকিতে গো ওরে পাগলে বিজয় বলে বিজয় বলে বিজয় বলে দিন থাকিতে গো ওরে সকাল সকাল চলো যাই সকলে গেয়ে শোনালাম একখানা পাগল বিজয়েরই গান এইবার যা বাকি আছে
রাম হরে কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই দুটো লাইন হরিলীলামৃতে এক জায়গা লেখা না। চার পাঁচ লাইনের আগের এক লাইন আর চার পাঁচ লাইনের পরের এক লাইন, এই দুই লাইন এক করে গন্ডগোলটা এই জায়গা বাঁধানো। বোর্ডে লিখে লিখে টানায় রাখ। আপনারা হরিলীলামৃত তো সবাই পড়েছেন যারা মতুয়ারা। এই দুই লাইন কি পাশাপাশি লেখা আছে? মনে নাই না? দেখ আমার চকির উপরে লীলামৃত খান আছে, যে ঘরে আমার থাকতে দিয়েছে মাফলারের তলায় রয়েছে, আমি পড়তেছিলাম। যা আমার মুখস্থ আছে কিন্তু মুখস্থ কব না, আমি লীলামৃত পড়েই শুনাই দেই, তাহলে আমার কোনো দোষ থাকবে না। আপনি বৈষ্ণব বলুন, মতুয়া বলুন, কালী ভক্ত বলুন, রাম ভক্ত বলুন, যারা আছে, গ্রন্থ পড়া মানুষ খুব কমই আছে। রাগ করবেন না, কিন্তু আবেগে অনেক কথা বলে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, আমার কাছে যেটা আছে এটা কিন্তু আদি গ্রন্থ। দুঃখের বিষয় একদম আদি যে গ্রন্থখানা সেইটাই ওরাকান্দির থেকে ছাপা হচ্ছে। ঠাকুরনগরে যেটা ছাপা হয় সেটা অনেকটা কাট ছাঁট করে করে দিয়ে অনেকটা নূতন সংযোজন করে কিন্তু ছাপা হচ্ছে। এতে বিরাট মতুয়াদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কথাটা বোঝা গেল কি? কথাটা বুঝলেন কি? দেখেন তারক গোসাই কি সুন্দর লিখেছে, কি সুন্দর লিখেছে, বুঝতে বাকি থাকবেন না আপনারা। এই সবাই চুপ করে বসো। তারক গোসাই কি এত বোকা? আর যেমন ভাবে লিখবেন যে একা হরিচাঁদ ঠাকুর আসল হয়ে যাবে। আমি যদি বলি আমি আসল অসীম সরকার, আমি যদি বলি আমি আসল অসীম সরকার, তাহলে আর একজন অসীম সরকার আছে। সে অসীম, এই অসীম না, তাই তো নাকি? এই বুঝাই কি না নাকি? ভালো করে বললো। অনেক সময় দেখবেন ওই ট্রোল করে না, কি করে, কখনো মোদিজির একজন মোদিজি হয়ে, কখনো একজন মুখ্যমন্ত্রী হয়ে ওই রকম কাপড় পরে ওই কথাগুলো আবার উনি ভাব, আরে আসল মমতা না, এই দেশ নিয়ে ভঙ্গি করতেছি কেমন, কয় না আসল মোদি না, তার মানে আসল একজন আছে। এত সময় তো লাগার কথা না। কিরে, আমি যে চকিতে ছিলাম ও জানে না? এত সময় লাগার কথা। হরি বলো, এত সময় কেন লাগবে? এই 2 মিনিট লাগতে পারে বড় জোর, তার একটু বেশি লাগার কথা। হরি বল। গেটে তালা দেওয়া ছিল, গেটে তালা দেওয়া ছিল। প্রথমই তো মঙ্গলাচরণে লেখা, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের।
পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। তাহলে নন্দের নন্দন হচ্ছে শ্রীকৃষ্ণ, তাকেও তার গোসাই বললেন পূর্ণ ব্রহ্ম এবং পূর্ণানন্দ। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সচিব নন্দ। তাহলে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণই শ্রীমান মহাপ্রভু তার গোসাই লিখলেন, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। বোঝা গেল? শচী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কি বলছি বুঝতে পারছেন? এইবার কি লিখলেন? 48 কই তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলা উৎকলে, সকল হরণ করে তারে বলি হরি। সকল হরণ করে তারে বলি হরি, অর্থাৎ যিনি একদম এটা লেখাই রয়েছে যে হার্যাতে মনপ্রাণানি ইতি হরি, যে মনপ্রাণ হরণ করার ক্ষমতা রাখে আমি হরি বলি তাকে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে রামকে তো হরি বলেনি তা তো না, রাম হরি, কৃষ্ণ হরি, গৌরাঙ্গ হরি। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। এবার কি সুন্দর আরো লিখেছে, বলছে প্রেম দাতা নিত্যানন্দ তার সমীপ ঘরে, হরিকে হরয় সেই হরি ভক্ত দ্বারে। এখানে আরো হরির চাইতে ভক্তের সম্মান বেশি দিয়েছে, যেটা শ্রীকৃষ্ণ বলেছে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যে জন্য প্রেমময়ী রাধা রানীর চরণ ধুলি কৃষ্ণ মাথায় তুলে নিয়েছে। আমার তারক চান, তার লেখা কখনো ভুল হয় না। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরায় সেই হরিভক্ত দ্বারে। ওই যে কথা কইছে না আমার তারক গোসাই, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এই জন্য গৌরের নামের আগে নিতাইয়ের নাম জায়গা পাইছে, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ নামের আগে রাধা নামের জায়গা। কেউ কৃষ্ণ রাধা প্রেমানন্দে হরি হরি বল বলে না, কি বলে? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই যে হরে কৃষ্ণ নাম গায়, ওই হরেটাই হচ্ছে রাধার নাম। হরা শব্দ সম্বোধনে হরের উপধরে, তে কারণে অষ্ট হরে নামের ভিতরে। ওই হরা রাধা যতক্ষণ না ভক্ত থাকছে ততক্ষণ কিন্তু ভগবানের দাম নাই। একা একা ভগবান গিরি কোলাও গিয়ে একজন যাইয়ে যাও, কোন দ্বীপের মধ্যে যে জায়গা কেউ নাই। যখনই ভক্ত পেয়ে যাবে তখনই ভক্তের দ্বারাই কিন্তু সেই ভগবানের প্রেম সুধা রস আস্বাদন করে। বোঝা যাচ্ছে? প্রেম এখানে বলছে প্রেম দাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এই নিয়ে যা আরম্ভ হয়েছে, নিচে রাখিস না, কোলে রাখ। আস্তে ওই টাইমে নমশূদ্রের ঘরে, নমশূদ্র না চন্ডাল, চন্ডাল চাড়ালের ঘরে স্বয়ং গোলক বিহারী হরি জন্ম ধরিছে। এই কেউ বিশ্বাস করে?
আসতে। কৃষ্ণকে কয়জন বিশ্বাস করেছিল যখন আসছিল? কয়জন জানতো যে কৃষ্ণ স্বয়ং ভগবান? কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। ছোট শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে সেই স্বয়ং কৃষ্ণ, কয়জন চিনেছিল? তিনি তো ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন, আর একটা চাড়ালের ঘরে ভগবান আসতে পারে বিশ্বাসযোগ্য? আসল কথাটা এই জন্যই ব্যবহার করেছে যে আগের কয়জনও যে হরি, তোমরা এই হরিচাঁদকে কেউ নকলে ভেবো না, সেই হরি, এই হরি, আসল হরি। কথাটা বোঝা গেল কি? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার বাড়ির উদাহরণ এটা। আগের বছর আমার স্ত্রীকে একটা শাল কিনে দিছি। আসতে ওই যে কাশ্মীরের থেকে আসে, দোকান নিয়ে বসে না, 2-3 মাস থাকে, দোকান ভাড়া নিয়ে বসে, এই জায়গা আছে নাকি জানি না। আগের বছর একটা শাল কিনে দিয়েছি আমার স্ত্রীকে। ওই শালটা দেখার পরে চৈত্র মাসে টাসে আমার শালি এসে পছন্দ করে, এত সুন্দর শাল। এখন আমার বউ কয় তোমার একটা আগামী বছর কিনে দেবেন, এর পরের বছর এটা দেবো না নেই, কারণ এই কালারটা আমার বাড়ি পছন্দের কালার। আমি কথা দিলাম ঠিক এই মাল তোমারে পরের বছর কিনে দেব। এইবার যখন গেছি দোকানে, সেই দোকানদার কিন্তু ওই ঘর ভাড়া নেয়। বললাম যে अगली साल आपका पास 1 साल নিয়া ও সাল हम चाहिए। উনি বের করে দিচ্ছে, এটা কি যে শাল নিছিলাম সেই শাল? বলছে একদম আসল মাল। তার মানে কি আগের ডান নকল ছিল নাকি? বলছে বাবু একদম असली माल आपको दिया, চিন্তা মাত করো। তার মানে আগে যেটা দিছিল ঠিক সেই কোম্পানির, সেই একেবারে সিল মারা আসল মাল। তাহলে রাম হরি, কৃষ্ণ হরি, গৌরাঙ্গ হরি, হরিচাঁদ সেই আসল হরি। তোমরা কেউ ভেবো না যে হরিচাঁদ সেই গোলক বিহারী হরি না, এটা ভেবো না। জোর দিয়েছে আসল বলে, ওই দোকানদারও যেমন জোর দিছিল असली माल आपको देता है ना, नकली माल नहीं। अगली साल अब जो माल हमसे लिया था वो माल ही असली माल आपको दिया, एकदम আসল। বোঝা গেল কি? বোঝা গেল কি? আজ থেকে 40 বছর আগে পাগল বিজয় সরকার, আমার দাদু গুরু, আমি অসীম হয়ে বলছি, এই আলোচনাটা করেছিলেন বগুলা শ্মশানে। টিকিট সেলে গান হয়েছিল, 8 আনা আর 1 টাকা টিকিট। আমি ছিলাম, শ্রদ্ধেয় কাকা বাবু শ্রীনিবাস সরকার মশাই ছিলেন, আমার শ্রদ্ধেয় প্রয়াত গুরুদেব রসিকলাল সরকার ছিলেন। ওখানকার যে রেল স্টেশন মাস্টার বাদল বাবু, ওনার কোয়ার্টারেই থাকার জায়গা ছিল। বাদল বাবু পাগল বিজয় সরকারকে নিয়ে এসেছিলেন। পাগল বিজয় সরকারের প্রতিজ্ঞা ছিল আমি রসিকের সঙ্গে গান গাব না। সে ওনাদের গুরু শিষ্যের ব্যাপার, ও আলোচনায় আমি যাব না। যখন এসে শুনলো রসিক সরকার গান গাবে, আমি আর থাকবো না। তখন বাদল বাবু গিয়ে পাও জড়াই ধরলো, সরকার মশাই আপনার নাম শুনে হাজার হাজার মানুষ আসছে, প্যান্ডেল খুলে দিতে হয়েছে, টিকিট সেলে গান, আপনি যদি চলে যান থাকবে না মান সম্মান। তখন কাকা বাবু এখনো জীবিত আছে, শ্রদ্ধেয় শ্রীনিবাস সরকার মশাই, দমদম, এই জায়গাটার নাম কি, প্রাইভেট রোড, আমবাগান, আমি ভাড়া দিয়ে দেবো, যে শুনে আসবেন। কাকা বাবু এখনো জীবিত আছে। তখন পাগল বিজয় সরকার বললেন, শ্রীনিবাস কি, আমার বাক্য তো আমি নষ্ট করতে পারবো না, তা রসিকের পরে আমি উঠবো না, তুমি যাইয়ে 2-4 কথা কও গিয়ে ধুয়ে দিয়ে,
তারপরে আমি যাবানে, তাহলে তোমার বিপক্ষে আমার গাওয়া হবে না, তাহলে এগে সম্মানও থাকবে না, আমার রসিকের বিপক্ষে আমার দাঁড়ানো হবে না। 1800 টাকার বেশি প্রণামী পড়েছিল সেদিন, ওই বুড়ো মানুষ চেয়ার পাঠিয়ে দিয়েছিল। সেদিন ধরেছিল যে আপনার কয়দিন থাকবে, এর একটা জিনিস নিয়ে যে এরকম হয়, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি, এর ব্যাখ্যাটা আপনি করে দেন। তখন প্রথমেই বললেন, আপনারা এই দুটো লাইন কোথা থেকে এক জায়গায় পেলেন? আগেরটুকু দেখবেন না আপনারা? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, এই দুটো লাইন মিল। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরায় সেই হরিভক্ত তারে। কই রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি কই? তার আগে লেখা আছে না, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সচিব নন্দন। তারপরে কি লিখলো? নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। আগের কয়জনকে যেমন হরি মানো, আমার হরিচাঁদ সেই হরি। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। আর এখন এই নিয়ে কি গন্ডগোল বাজাচ্ছে, আমি বলে বুঝি না কিছু, আমি বলে অমান্য করি। আরে তোমরা যেভাবে মান্য করতেছ তাতে সনাতন ধর্ম শেষ হয়ে যাবে। একবারে হরিচাঁদ খালি আসল হরি, আর তাহলে ওই কয়জন যে তুমি কি বলবা? আমার তারক গোসাই ওই রকম লিখেছে, হরিচাঁদ তো হরি, সেই হরি, বলদ বিহারী হরি। তুমি কি মানো তার চাইতে আমি জীবন দিয়ে মান্য করি। কারণ হরিচাঁদ ঠাকুর নিজে দেখাইয়া গেছে যে আমি কৃষ্ণ। কালামি ধারে কমলদার বৈরাগী ঘটনা দেখেন ভাই, এই হরি লীলামৃতে লেখা আছে, আমি মিথ্যা বলি নাই। আছে কিনা কথা কও? আছে নাকি? হরিচাঁদ ঠাকুর তাকে কৃষ্ণমূর্তি দেখাইছিল, দেখাতে যাবে কেন? তাহলে কৃষ্ণ তো তোমাকে বাসুর হয়, তাই হরিচাঁদ ঠাকুর দেখাবে কেন কৃষ্ণমূর্তি? হীরামন পাগলকে রামরূপ ধরে দেখাই নাই, কথা কও কেন? দেখাবে কেন? তোমরা তো রামের শ্রাদ্ধ করো, একদল জন্ম নেছো। এখন সনাতন ধর্মটাকে কি ধ্বংস করে দেবা তোমরা? মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করবা? তুমি যদি অন্য কাউকে অশ্রদ্ধা করো, তাহলে তোমার ঠাকুরকেও যে অশ্রদ্ধা করার পথ তৈরি করে দিচ্ছ কেন? আমার তারক গোসাই পরিষ্কার লিখেছে, যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। এইরকম সাম্যের বাণী কোথায় আমরা পাবো? এরপরেও তোমরা বলবা আমার হরি। হ্যাঁ, আরেকটা ব্যাখ্যা করেছিলেন পাগল বিজয় সরকার, এটা তো বলেছিলেন, আরেকটা ব্যাখ্যা করেছিলেন, সেই যে পরম ব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম, তিনি যতবার নরাকারে ধরা পড়ে এসেছেন হরি নামে আসেননি, নারায়ণ নামে অবতীর্ণ হয়েছেন, পরে হয়েছে রাম। বৃন্দাবনে তার নাম নবঘন শ্যাম। কৃষ্ণ নাম হয়েছে, রাম নাম হয়েছে, নারায়ণ নাম হয়েছে, গৌরাঙ্গ নাম হয়েছে, কিন্তু তিনি আদি নাম যেটা, তার নাম আদি পুরুষকে হরি। এই সেই আদি পুরুষ বিভিন্ন নামে এই জগতেতে এলো, সেই আদি হরি এবার ওরাকান্দি অবতীর্ণ স্বনামে হলো। এই জন্য জন্ম নেওয়ার সময় 3 বার বলেছে, আমি হরি, আমি হরি, আমি হরি, সেই হরি। যে হরি কৃষ্ণ রাম হলো, হলো নদিয়ার গোড়ারায়, সেই আদি
আদির হরি আমি, এবার তাই আসল লিখে দেয়। তোমরা কাউকে অশ্রদ্ধা করো না, যে যাকে ভক্তি করে ভক্তির দ্বারায় দেখা দেবেন স্বয়ং ঈশ্বর। কেউ তোমরা অশ্রদ্ধা করো না, যে কৃষ্ণ ভক্ত তাকে কেন অশ্রদ্ধা করছো? হ্যাঁ, যদি সে বেদাতীত ঠিক ব্রজ প্রেমের প্রেমিক হয় তাহলে সে তোমার বান্ধব, কিন্তু বেদ বিধির মধ্যে থাকলে সে ব্রজ প্রেমের প্রেমিক নয়। এ কথায় আমি বলি না, লেখায় আছে ভাগবতের পাতায়, চৈতন্য চরিতামৃতেও লেখায় আছে তাই। বিশুদ্ধ ভক্তির জগতের কথায় আমরা পাই। সেখানে শ্লোক আছে, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। আমি আপনাদের কিছুটা বোঝাতে পারলাম কি? কিছুটা বোঝাতে পারলাম কি? নাকি আমার এই ব্যাখ্যা আমার নয়, পাগল বিজয় সরকার করেছিলেন। কিন্তু আজকে যেসব মতুয়া বেরিয়েছে, কিছু কিছু মতুয়া যারা বলছে একমাত্র হরিচাঁদি আমার আসল হরি, আর যারা কৃষ্ণ রাম গৌরাঙ্গ ওরা সেই হরি না। তাহলে এর দ্বারাই কি গন্ডগোল বাঁধবে না গন্ডগোল মেটবে? কোনটা হবে? আপনারা কোনটা হবে? জোরে কোন? গন্ডগোল বাঁধবে না? তাহলে আমরা কি গন্ডগোল চাই কি সনাতন ধর্মে? আমরা চাই মহামিলন। আজকে আকাইপুরে কবি গান হচ্ছে, কমিটি ডেকে কয় এখানে আকাইপুরে যারা আমার বৈষ্ণব সম্প্রদায়। হ্যালো 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 হ্যালো, এই মাইকম্যান কোথায় গেল? হ্যালো, আমার মনিটর কমাই দিয়ে চলে গেছো কেন? আমি গান গাবো কি করি? মনিটর কিচ্ছু নাই। এখানকার যারা বৈষ্ণব সম্প্রদায় তারা করেছে অনেক টাকা দান, তাই এত সুন্দর হয়ে উঠেছে ঠাকুরের অনুষ্ঠান। হ্যাঁ, এইভাবে আমরা মিলেমিশে থাকবো সর্বদা। যে যাকে ভজন করো আমাদের ধর্ম সনাতন। হরিবল। এই ঐক্যবদ্ধ চিন্তাধারা জাগানো চাই। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রীতে হরি হরি বলো হে বলো, হরি বল হরি বল। অনেকে ব্যাখ্যা করে আসল হবে না, আসলো হবে না। না না, আসলই। যেমন ওই শাহওয়ালা আমার নিজই বললো আসলি মাল হয়, আপনি যাইয়ে চিন্তা মাত করি। একেবারে আসলটা দিলাম, তার মানে আগের বছরের যা সেই মালটাই দিচ্ছে, এর মধ্যে কোনো নকল নাই, পিওর রুল একেবারে নাই ভুল। তাই এই হরিচাঁদ একেবারে পিওর হরি। গোলকের হরি এলো, সবাই মিলে আর একবার জোরে জোরে উলুধ্বনি তোলো। তাহলে পাগল কিসে হয়? বেদাতীত জগতে গেলে সেই তো পাগল হয়। সব সময় যে মানুষ থাকে ভাবময়। যদি আরো লাগে পরে পরে বলবো, মনে করি ভাবনা প্রথমবারে আর বেশি তারে বলিতে যাব না। দেখি এর পরে এসে সদানন্দ কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই এলাম। এইটাতে একটু রিভাইভ দাও, এ শুকনো হয়ে আসে, কথা বলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। একটু রিভাইভ থাকলে পরে সুর ভেসে ভেসে যায়, তাই না হলে গান গাইতে বড় কষ্ট হয়। যাকে যে
যেভাবেতে প্রশ্নপত্র করেছিল দান, সাধ্যমতো যথাযথ দিলাম সমাধান। এরপরে সদানন্দ এসে দেখি কোনো কোনো কথা বলে, কোন ভাবের ভাব ধরা সেই উঠাইয়ে তোলে। যে সে যাবে যেভাবে আলোচনা করে, সেইভাবে জবাব দেব আমি আসিয়া আসে। প্রথম প্রশ্ন করেছিল সভ্য সভা ঠাই, সূক্ষ্ম শব্দ বসালো কেন তারক। সূক্ষ্ম শব্দের প্রয়োজন কেন হয়েছিল? সনাতনের মধ্যে যত আবর্জনা ঢুকিল, হিন্দু ধর্ম নাম হওয়ার পরে ঢুকেছে আবর্জনা, তাই সূক্ষ্মটুকু বের করে নিল, অন্যায় তো হলো না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম ওই সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিল। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে খোঁজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। এই যে ধর্মের সূক্ষ্ম কথা, হিন্দু মুসলমান সবাই মিলে মানো, তোমরা হবেই কল্যাণ। তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে না, আমার কথা শোনো। মুসলমান হয়েই এই আদর্শটা মানো, দেখবে তুমি আল্লাহর দোয়া অনায়াসে পাবে। খ্রিস্টান ধর্ম যারা আছে তাদেরও উন্নতি হবে। বিশ্ব মানবের কল্যাণের করে সূক্ষ্ম তত্ত্ব দিল। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি। এই তো তত্ত্ব কথা বললাম সবার ঠাই। ঈশ্বরকে পেতে গেলে প্রেম ভক্তি চাই, অতি সহজে প্রেম ভক্তির কিভাবে হইবে উদয়, সেই পদ্ধতি জগৎপতি ওরা কান্দি দেয়। প্রেম সরে ডাকলে তারে তবে পাবে, হরিনামে মাতম দিলে প্রেম উদয় হবে। তন্ত্র মন্ত্র ঘুরে গিয়ে এক নামে টেনেতে থাকো তোমরা, শ্রীহরি পেতে পারো যাতে। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই। এইবার আসবে কে সবাই সদানন্দ ভাই। সদানন্দ কি আনন্দ মনের ভিতরে, আমি তাকে প্রণাম করলাম, এবার করো জোরে। আমার কথা শুনে যদি তোমার ভালো লাগে, তোমার ভিতরে যদি ওই প্রেম জাগে, তবে আমার সঙ্গে তুমিও চলো ওরা কান্দি যাই। প্রেমানন্দে দুজন মিলে হরি হরি নামে মাতোয়ারা হইল যে মোরা। মাতোয়ারা এইটা হলো মতুয়ার ভাড়া, মাতোয়ারা থেকেই মতুয়া শব্দ আসে। আগে কিন্তু গালাগালি ছিল বঙ্গদেশে, এই মতুয়ার মূল শব্দ মাতোয়ারা হয়। মাতোয়ারা থেকে মতুয়া শব্দ এসেছে ধরায়। এটা কিন্তু আঞ্চলিক একটা উপশব্দ বটে, সেই কথা বলে গেলাম আপনাদের নিকটে। ওই যে দেখেন মাতোয়ারা হইয়া দাঁড়ায়, আঞ্চলিক শব্দে এতে মতুয়া হয়। মতুয়া 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 মতো বলে গালি দিত যারা হরি নামে মাতোয়ারা হতো। এই জন্য আশীর্বাদ করলেন হরিচাঁদ, আলাদা সম্প্রদায় হবে মতুয়ায় আখ্যান। এই নামে মেতে গেলে মতুয়া হয় তারা, এই তো দেওয়া হলো হরিচাঁদের দ্বারা। সহজে প্রেম ভক্তি পাবার উপায়, এবারে সে হরিচাঁদ পাগল কমে সে গেলে হবে বলি তবে। বেদ বিধি পরে যে নিমজ্জিত হবে, বেদ বিধি পর হইয়া যখন এসে যায়, মনে দেখো না বুঝিয়া তারে পাগল কয়। যার বাক্য ক্রিয়া মুদ্রা দিকে না বুঝায়, এই জগতের মানুষ তারে পাগল আখ্যা দেয়। বৈজ্ঞানিক খুঁজে পায় না সেবা করে কি, কোন জগতে চেয়ে থাকে তার দুটো আখি। হয়তো অখাদ্য কুখাদ্য সে খেল, তাই দেখে পাগল তারে বলার মতো। ওরা তো জানে না ভাই কি খাদ্য খায়, কি করে বুঝলো কাহা পাগল তারে পায়। যেমন ওরা কানে যখন বারণ নিল, হরিনামে মাতোয়ারা মতুয়ারা হলো। বারণীর আগে গুরুচাঁদ দেখে কয়, কে কোন কাজের ভার নেবে মহাশয়। সবাই সব কাজের ভার একে একে নিল, বিচরণ পাগলের যেতে দেরি হয়েছিল।
সর্বশেষে বিচরণ আসে গৌরা কান্দি, বড় জোরে বিচরণ বলে কান্দি কান্দি। ও বাবা আমার উপর প্রভার করলে দান, ডাক দিয়া বলে তখন বাবা গুরু চান। বারণীর কাজের ভার ভাগ করিয়া নেছে, তুই বেটা বিচরণ পড়ে দিছিস পাশে, এই জন্য তোরে কি বা দেবই আমি কাজ। তাই শুনে বিচরণ লাগে বড় লাজ। বিচরণ দেখে বলে গুরু চাঁদের কাছে, একটা কাজ আমি ভাবি এখনো বাকি আছে, বাকি যদি থাকে তোকে করবো আমি দান। কি কাজ বাকি আছে জিজ্ঞাসে গুরু চাঁদ। বলে ও বাবা একটা কথা বলি তোমার ধারে, মতুয়ারা ওরা কান্দি আনবে হাজারে হাজারে, পায়খানা প্রস্রাব যখন ডাঙাতে করিবে, বলো দেখি ওইটাকে পরিষ্কার করতে যাবে, ওইটা পরিষ্কার করার ভার দেওয়া মানে। তাই শুনে গুরু চাঁদ জড়াইয়ে ধরে, ওরে আমার বিচরণের মতো কেহ নাই, প্রেমানন্দে হরি হরি বলো তো সবাই। বিচরণ ডেকে বলে আমার কথা লও, ময়লা পরিষ্কার করবার ওই দায়িত্বটা দাও। ওরা কান্দির মেলা যখন হয়ে গেল শেষ, এইবার কেমন হলো সেটাই পরিবেশ। ঝুড়ি ভরে পায়খানা বিচরণ ফেলে, পায়খানার রস তখন বেরিয়ে পড়ে ডালে। তাই দেখে গুরু চাঁদের ভক্ত দিয়ে কয়, এই তোমার ওই বিচরণ দেখো গু খায়। গুরুচাঁদ ডাক দিল বিচরণকে, তাই বিচরণ গুরুচাঁদ গেল তার ঠাই। এই বিচরণ বলতো তুই ডেকে আমার পাশ, তুই নাকি নিজে নিজে গু সেকে খাস। বিচরণ দেখে বলে গুরু চাঁদের ঠাই, ওরা তো দেখে আমি গুমুট খাই, কিন্তু আমি ভাবলাম মতুয়ারা এলো, হরিনামে মাতোয়ারা তারা হয়েছিল। সর্বাঙ্গে হলো তাদের এক হরিময়, চেখে দেখি বিষ্ঠার মধ্যে কি রস রয়। ওই বিষ্ঠা যখন আমি চেখে খাই, এমন অমৃত সুধাই আমি জীবনে খাই নাই। এই যে বেদাতির জগৎ বলি তোমার ধারে, তাই দেখিয়া পাগল আখ্যা দিয়ে দিল তারে। এমন পাগল বিচরণ বলি তোমার ঠাই, বেদাতির জগতে বলে পাগল বলে পাই। এই জন্য পাগল ওই বেদাতিক হলে হয়, সে কিন্তু দেখে সর্ব এক হরি হয়। দেখে ডাইনে হরি বামে হরি সব জায়গাতে হরি, হরির জগতে বাবা আমি বিচার বিচার। হরিময় জগৎ দেখে পাগল হয়ে গেল, পাগলের আনন্দে একবার হরি হরি পরিষ্কার জবাব দিলাম সভ্য সবা খাই, আর বেশি কথা বলে প্রয়োজন নাই। দেখি এর পরে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, কোনো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল।